ওকে, আমরা লাস্ট ক্লাসে শিখলাম হলো ম্যানুফ্যাকচারিং এন্ড প্রোডাকশন প্রসেস, তাই না? এর সাথে সাপ্লাই চেইন ইনভলভমেন্ট। আজকে আমরা শিখবো ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট। ডেলিভারি আর ডিস্ট্রিবিউশন দুটো শব্দ আছে, এই দুটোর মধ্যে পার্থক্য কি কে বলতে পারে? হ্যান্ড রাইজ করেন, কে বলতে পারবে ডেলিভারি কি জিনিস, ডিস্ট্রিবিউশন কি জিনিস? হ্যাঁ, বলো বলো। স্যার ডিস্ট্রিবিউশন হয়েছে মনে করেন যে একটা র মেটেরিয়াল থেকে আমরা ওয়্যার হাউস নিলাম বা ওয়্যার হাউস থেকে রিটেলার নিলাম, এগুলো হচ্ছে স্যার ডিস্ট্রিবিউশন, ভাগ করে দেওয়া এক এক ইসে। আর ডেলিভারি যে কাস্টমার হাতে যে সব প্রোডাক্ট দিয়ে দেওয়া, সেটা হচ্ছে ডেলিভারি স্যার। একদম ফিনিশ গুডটা যে আপনার কাস্টমারের দেওয়া, সেটা হচ্ছে স্যার ডেলিভারি স্যার। আমার কাছে যেটা মনে হয় স্যার, আমি শিওর না, ধারণা স্যার। মাহমুদুল বলেন। স্যার আমার মনে হয় ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এক এক ব্রাঞ্চে বা এক একটা ইয়াতে পাঠানো, আর ডেলিভারিটা হচ্ছে আমার মনে হয় ফাইনাল কারো কাছে ইয়ে করা, কাস্টমার পর্যন্ত পাঠানোকে ডেলিভারি। কামরুল। কামরুল হাসান বলেন। ডিস্ট্রিবিউশনটা স্যার আমার যে পারসেপশন সেটা হচ্ছে যে কোনো একটা, যেমন রুটে যে একটা যে অর্ডার, মানে বাল্ক অফ অ্যামাউন্ট অর্ডার, সেটা হচ্ছে যে প্রসেস করে পাঠাচ্ছে, এটা হচ্ছে একটা সাইডের ডিস্ট্রিবিউশন। যখন ওই প্রোডাক্টটা ওখানে যে পৌঁছানোর পরে সেখানে যে ডেলিভারি করছে যার যার রিকোয়ারমেন্ট অনুযায়ী, সেটা হচ্ছে ডেলিভারি। সোহেল কি বলবেন, বলেন। স্যার ডিস্ট্রিবিউশন হচ্ছে রিটেলার্স বা ডিলার যারা আছে তাদের যে ডিউ ডিউ অনুযায়ী, মানে অর্ডার অনুযায়ী তাদেরকে বন্টন করে দেওয়া। আর ডেলিভারি হচ্ছে স্যার সরাসরি কাস্টমারের কাছে আহ, ইয়ে করে দেওয়া, সেল করে দেওয়া হচ্ছে। বৃষ্টি তো দুটোই করেন, বলেন তো ডেলিভারি আর ডিস্ট্রিবিউশনের পার্থক্য। স্যার এইটাই, সবাই তো একই বলছে স্যার। ডেলিভারি বলতে উম, আহ, একদম লাস্ট, মানে ভোক্তাদের কাছে, একদম চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দেওয়া। আর ডিস্ট্রিবিউশন বলতে রিটেলার বা ওয়্যার হাউস ট্রান্সপোর্টেশন, এরকম এইগুলোর মধ্যে কাজ করা। সবাই একই বলছে স্যার, আমার কাছে সবার কথাই ঠিক আছে, শুধু যার যার মতো করে শেষে বলেছে। ঠিকই বলেছে আমার কাছে মনে হয়েছে। নুরুল আমিন। সালাম আলাইকুম স্যার। আমার কাছে ওয়ালাইকুম। মনে হয় ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা প্রক্রিয়া, যেটার মাধ্যমে হচ্ছে আপনার উম, পণ্যকে ভাগ ভাগ করে হচ্ছে আপনার আহ, যে মধ্যস্বত্বী ভোগী যে থাকে তার কাছে পৌঁছা দেওয়া। আর ডেলিভারি হচ্ছে এই মধ্যস্বত্বী ভোগী থেকে একবারে চূড়ান্ত ভোক্তা পর্যন্ত প্রোডাক্টটাকে পৌঁছায় দেওয়ার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ডেলিভারি প্রক্রিয়া। অর্থাৎ আলামিন। আলামিন নিপ্র বলেন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, বলেন ডেলিভারি। ডিস্ট্রিবিউশন হচ্ছে স্যার সাপ্লাই চেইনের একটা প্রসেস। ভিন্ন ভিন্ন প্রসেস গুলো অ্যাকুমুলেটেড হয়ে সেটা ডিস্ট্রিবিউশন, লাইক হ্যান্ডেলিং, স্টোরেজ, ডেলিভারি, এই টোটালটার সম্মিলিত হচ্ছে এই ডিস্ট্রিবিউশন প্রসেস। আর ডেলিভারি বলতে বোঝায় ডিস্ট্রিবিউশনের একটা পার্ট, একেবারে ফাইনাল স্টেজ, যেটা হচ্ছে এন্ড ইউজারের কাছে প্রোডাক্টটা পৌঁছে যাবে। পারফেক্ট আনসার। অ্যাকচুয়াল জিনিস হলো এই আলামিন যেটা বললো এইটা, ডিস্ট্রিবিউশন আছে একটা প্রসেস। টু প্রসেসটা কি? ডিস্ট্রিবিউশন আছে একটা প্রসেস, কি প্রসেস? এই যে দেখেন, সুচিত্রের মতো দেয়া আছে কত সুন্দর ভাবে। সাপ্লায়ার র ম্যাটেরিয়াল সাপ্লাই দিতেছে, সেই প্রোডাক্ট নিয়ে এসে আমরা ম্যানুফ্যাকচারিং এ দিচ্ছি, ম্যানুফ্যাকচার থেকে ফিনিশ প্রোডাক্ট হচ্ছে, সেটা ওয়্যার হাউসে রাখতেছি, ওয়্যার হাউস থেকে সেটাকে ট্রান্সপোর্টের মাধ্যমে, সরি,
প্রোডাক্ট সেটা হোলসেলার কাছে দিচ্ছি, ওয়্যার হাউসেও রাখতেছি, মানে তারপরে হোলসেলার কাছে দিচ্ছি, হোলসেলার থেকে রিটেলার যাচ্ছে, রিটেল থেকে কাস্টমারের কাছে যাচ্ছে। এই যে প্রসেস, একটা প্রসেস ফলো করে যে প্রোডাক্টটা ফাইনালি কাস্টমারের কাছে, কনজিউমারের কাছে পৌঁছাচ্ছে, দ্যাট ইজ কল ডিস্ট্রিবিউশন। আর ডেলিভারি কি? আমি একটা প্রোডাক্ট বানাইছি, ডিরেক্ট এই যে কাস্টমার ভদ্রমহিলার কাছে পৌঁছে দিছে, উনি নিয়ে নিছে, দ্যাট ইজ কল ডেলিভারি। বা এই রিটেলার সাহেব কি করছে, এখান থেকে একটা প্রোডাক্ট এর কাছে পাঠিয়ে দিচ্ছে, এটাকে আমরা এখানেও দিতে পারি, এই জিনিসটাকে আমরা এখানে দিতে পারি। ধরেন রিটেলারের কাছ থেকে কালেক্ট করছে বা ম্যানুফ্যাকচারিং থেকে সরাসরি কালেক্ট করছে। এই যে রিটেলারের কাছ থেকে সরাসরি কাস্টমার নিছে, দ্যাট ইজ কল ডেলিভারি। বাঁকা আসতেছে কেন? স্যার ম্যানুফ্যাকচার থেকে ওই টিকটা থাক, আর এটা এখানে আছে, এটা থাক। ওই মহিলার কাস্টমার লেখা পিকচারটা একটু পিছাই দিয়ে ডেলিভারি লেখাটা ওইখানে ঢুকাই দেন। আচ্ছা ধরে নিন, ধরেন ম্যানুফ্যাকচারিং ডাইরেক্ট পাঠাই দিল কনজিউমারের কাছে, দ্যাট ইজ কল ডেলিভারি। মানে সরাসরি প্রোডাক্টটা কাস্টমারের কাছে পাঠাই দেওয়া, আপনার ডেস্টিনেশনে, ফাইনাল ডেস্টিনেশনে পাঠাই দেওয়া হচ্ছে ডেলিভারি করা মানে জাস্ট খালি দিয়ে দেওয়া, পৌঁছায় দেওয়া। আর ডিস্ট্রিবিউশন কি? একটা প্রসেস। কি এরকম প্রসেস? আপনি প্রোডাক্ট প্রথমে কালেক্ট করতেছেন র মেটেরিয়াল, সেটাকে র মেটেরিয়াল ওয়্যার হাউসে রাখতেছেন, সেইখান থেকে আবার র মেটেরিয়াল পাঠা দিচ্ছেন হলো প্রোডাকশনে বা ম্যানুফ্যাকচার প্লান্টে, প্লান্ট থেকে আবার ফিনিশ প্রোডাক্ট পাঠাচ্ছে, সেটা রাখতেছেন ওয়্যার হাউসে, ওয়্যার হাউস থেকে আবার কি ট্রান্সপোর্টের মাধ্যমে সেটা হোলসেলারের কাছে দিচ্ছেন, হোলসেলার আবার কি করতেছে, সেটা বিভিন্ন রিটেলার পয়েন্টে দিচ্ছে, রিটেলাররা কি করতেছে, সেটা ফাইনালি কনজিউমারের হাতে পৌঁছে দিচ্ছে। এই যে একটা প্রসেস ফলো করতেছে ইন্টার নেটওয়ার্কটা, এটাই হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? ডিস্ট্রিবিউট করে দেওয়া, ভাগ মানে পাঠায় দেওয়া, একটা প্রসেসকে ফলো করে ফাইনালি কনজিউমার কাছে। আর কি, আমি একটা জিনিস চিন্তা করলাম যে সে ধরেন VHRSM, সে রড কিনলো, রড একটা প্রজেক্টে পাঠিয়ে দিল, প্রজেক্ট হচ্ছে ক্লায়েন্ট আর ম্যানুফ্যাকচার হচ্ছে BSRSM, প্রোডাকশন করে সেটাকে গাড়িতে তুলে সরাসরি প্লান্টে পাঠিয়ে দিল, প্লান্টে সেখানে কনস্ট্রাকশন কাজ চলতেছে, তারা ইউজ শুরু করে দিল। ইটস ওয়ান কাইন্ড অফ ডিরেক্ট, যেটা পাঠিয়ে দিচ্ছে সেটা হচ্ছে ডেলিভারি। আমি টাকা নিয়ে বাজারে গেলাম, দিয়ে আমি একটা প্রোডাক্ট কিনলাম, নিয়ে চলে আসলাম, দ্যাট ইজ কল। বা আমি একটা পণ্যের অর্ডার দিলাম, মানে সরাসরি আমি যে কোনো কিছু কিনলাম বা সরাসরি আমার কাছে কোনো জিনিস পাঠাই দেওয়া হলো, যে পয়েন্ট থেকে আমার কাছে আসলো, দ্যাট ইজ কল ডেলিভারি। ফিজিক্যালি ট্রান্সফার করা প্রোডাক্ট, হ্যাঁ, যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল, ফাইনাল পার্ট। আর ডিস্ট্রিবিউশন হলো টোটাল প্রসেস। এই দেখেন, টোটাল প্রসেসের এই অংশটুকুকে আমরা ডেলিভারি বলতে পারি। যে রিটেলার তার প্রোডাক্ট কিনে পাওয়ার পরে সে বিজনেস করতেছে ডিরেক্ট কাস্টমারের সাথে, সে কিন্তু মানে আর কোনো প্রসেস আছে এরপরে কাস্টমারের কাছে? প্রসেস হতে পারে সে খাবে, পড়বে, ঘুমাবে, হোয়াটএভার, কিন্তু ফাইনালি কাস্টমার বা কনজিউমার তার কাছে কালেক্ট করতে পারতেছে, তার মানে সে ডেলিভারি দিচ্ছে। আর এর কি ডেলিভারি দিচ্ছে, এটা ডিস্ট্রিবিউট করতেছে, ওয়্যার হাউসে ডিস্ট্রিবিউশন করতেছে, ওয়্যার হাউস থেকে আবার ম্যানুফ্যাকচারিং যাচ্ছে, ম্যানুফ্যাকচারিং থেকে ফিনিশ গুডে যাচ্ছে, ফিনিশ গুড থেকে আবার ওয়্যার হাউস, ওয়্যার হাউস থেকে হোলসেল, হোলসেল থেকে রিটেল, রিটেল থেকে কাস্টমার। আবার অনেক সময় দেখা যাচ্ছে কি রিটেল থেকে আরো যে একটা প্রসেস ফলো করে দেন কাস্টমার ও কনজিউমারের কাছে পৌঁছাচ্ছে।
আমরা যদি পড়ি, ইন সাপ্লাই চেইন ডেলিভারি রেফার্স টু দ্য ফাইনাল অ্যাক্ট অফ ফিজিক্যালি ট্রান্সফারিং এ প্রোডাক্ট টু দ্য কাস্টমার ফিজিক্যালি মানে শারীরিকভাবে, মানে বাহ্যিকভাবে একটা প্রোডাক্ট সরাসরি কাস্টমারের কাছে পাঠানোটা হচ্ছে ডেলিভারি। হোয়াইল যেখানে ডিস্ট্রিবিউশন সিস্টেম ইনকম্প্রেস দ্য এন্টার নেটওয়ার্ক, সমস্ত নেটওয়ার্ক ইনকম্প্রেস মানে অ্যাকুমুলেট করে, কম্প্রেস একত্রিত করে, এন্টার নেটওয়ার্ক যেমন ওয়ারহাউস, ট্রান্সপোর্টেশন অ্যান্ড প্রসেস ইনভলভমেন্ট ইন মুভিং গুডস ফ্রম ম্যানুফ্যাকচার টু ইন কাস্টমার। একটা প্রোডাক্ট মানে গুডস প্রসেসের মাধ্যমে মুভ হয়ে ম্যানুফ্যাকচার করে একবার চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার সাথে যে সম্পৃক্ততা আছে সেগুলি হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেম বা ডিস্ট্রিবিউশন। Delivery and distribution are critical component of supply chain management that ensure the efficient movement of goods. Efficient movements of goods. গুডসের দক্ষতার সাথে পণ্য স্থানান্তর, মুভ করা, সেটা হতে পারে কি ম্যানুফ্যাকচার থেকে একবারে ফাইনাল কাস্টমার পর্যন্ত যে প্রসেস, সেটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন এবং ডেলিভারি। এইখানে দেখেন আবার কথাটা একত্রে করে দিয়েছে, কারণ এখানকারই একটা পার্ট হচ্ছে ডেলিভারি। Delivery and distribution are critical components of supply chain management that ensure the efficient movements of goods from manufacturer or supplier বা ম্যানুফ্যাকচারের কাছ থেকে to end customer, সর্বশেষ যে ভোক্তা তার কাছে পৌঁছে দেওয়া। যখন সাপ্লায়ার থেকে স্টেট যখন ইন কাস্টমারের কাছে প্রোডাক্ট চলে যাচ্ছে, দ্যাট ইজ ডেলিভারি, অ্যান্ড ডিস্ট্রিবিউশনকে একটা প্রসেস, এই দুটোকে একত্রে করে দিচ্ছে যে ডেলিভারি অ্যান্ড ডিস্ট্রিবিউশন হচ্ছে এমন একটা সাপ্লাই চেইনের কম্পোনেন্ট যেখানে দক্ষতার সাথে পণ্যটা উৎপাদন করে বা সাপ্লাই দিয়ে কাস্টমার কাছে পাঠানো হয়। দ্য প্রসেস ইনভলভ লজিস্টিক কি, কে বলতে পারে লজিস্টিক কি? ভেহিকল সাপোর্ট সিস্টেম। আলামিন বলেন লজিস্টিক কি? আচ্ছা, এটা শোকেসে শোকেসে উঠাই রাখি, লজিস্টিক ম্যানেজমেন্টে যা জিজ্ঞাসা করবো। দ্য প্রসেস Sir, logistic as a system which is transport a product another place to destination. This is used by ship, cargo, truck, etc. নট লাইক দ্যাট। আমি ঘুরে ফিরে সে একই কোশ্চেন দাঁড়ালো কিছুক্ষণ আগে, যে বলো লজিস্টিক মানে ট্রান্সপোর্ট, টোটালি রং। সাপ্লাই চেইনের মূল হার্টটা হচ্ছে কি লজিস্টিক। লজিস্টিক মানে অনেকেই বুঝে ট্রান্সপোর্টেশন পুরো মানে লজিস্টিক। প্রসেসটাই, সাপ্লাই চেইনের পুরো প্রসেসটাই হচ্ছে কি লজিস্টিক। ওকে, the process involve logistics support, transportation, warehousing, and last mile delivery to meet customer demand effectively. Last mile delivery, মজার একটা কথা। লাস্ট মাইল ডেলিভারি কোনটা? একেবারে চূড়ান্ত ফাইনাল কাস্টমার মানে ইয়ার কাছে যে পয়েন্ট থেকে কাস্টমার মানে কনজিউমারের হাতে পৌঁছায় তাকে বলা হয় লাস্ট মাইল ডেলিভারি। তো এই প্রসেসের সাথে কি লজিস্টিক ইনভলভ, ট্রান্সপোর্টেশন ইনভলভ। যদি ট্রান্সপোর্টেশন আর লজিস্টিক একই জিনিস হতো তাহলে এই কথাটা দুইবার লেখা থাকতো না। দ্য প্রসেস ইনভলভ লজিস্টিক, ট্রান্সপোর্টেশন, ওয়ারহাউসিং অ্যান্ড লাস্ট মাইল ডেলিভারি টু মিট কাস্টমার ডিমান্ডস ইফেক্টিভলি। ওকে, আমরা আসবো পরে ট্রান্সপোর্ট। দ্য কম্পোনেন্ট অফ ডেলিভারি অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ডেলিভারি ডিস্ট্রিবিউশনের কি কম্পোনেন্ট, প্রধান যে ধাপ সেগুলো কি? ট্রান্সপোর্ট। ডেলিভারি এবং ডিস্ট্রিবিউশন করতে গেলে ট্রান্সপোর্টেশন হয়, ঠিক আছে। সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সপোর্ট মোড, তার মানে আপনার ডেলিভারি এবং ডিস্ট্রিবিউশনে যারা জব করব তাদের প্রথম এবং প্রধান
জিয়া কম্পোনেন্ট ডেলিভারি ডিস্ট্রিবিউশন সঠিকভাবে করার তার প্রধান কম্পোনেন্ট মানে একটা ধাপ হচ্ছে ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট। ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কি কি কাজ থাকে একটা ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্টে? আমি আহ, ধরেন যে বরিশালে, ঢাকা থেকে বরিশালে একটা প্রোডাক্ট পাঠাবো, ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট কি হবে? এটা আসলে ডিপেন্ড করে কিসের উপর? ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট ডিপেন্ড করে কিসের উপর? তো পণ্য কেমন? এক্স্যাক্টলি, পণ্য কেমন, ক্রাইটেরিয়া অফ প্রোডাক্ট ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে। সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সপোর্ট মোড, আপনাদের সামনেটা এখন অ্যাডমিট হচ্ছে। কি কম্পোনেন্ট অফ ডেলিভারি অ্যান্ড ডিস্ট্রিবিউশন? ট্রান্সপোর্টেশন হচ্ছে মেইন কম্পোনেন্ট, একটা প্রধান একটা কম্পোনেন্ট, যেখানে কি হয় এই ম্যানেজমেন্টের সাথে অনেক লোক ইনভলভ যারা সরাসরি জব করে। যেমন ধরেন যে ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সপোর্টেশন মোড আপনাকে সিলেক্ট করতে হবে যে আমি কোনটার জন্য কি ব্যবহার করব, কোন ট্রান্সপোর্টেশনটা আমার জন্য ফিজিবল হবে টু কিসের জন্য, টু ডেলিভার আর ডিস্ট্রিবিউশন দ্য প্রোডাক্টটা ডেলিভারি এবং ডিস্ট্রিবিউশন করার জন্য কোন ট্রান্সপোর্টেশন মোডটা আমার জন্য ফিজিবল হবে, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি যদি ধরেন একটা ডিজেল বা একটা জেনারেটর বাই এয়ারে বিদেশ থেকে নিয়ে আসি, এটা কি ফিজিবল হবে? না হবে? স্যার। হবে না। না স্যার। তো আমি যদি ধরেন ছোট্ট একটা, ধরেন একটা মোবাইল, এটা বাই সিতে নিয়ে আসি, জাহাজে করে নিয়ে আসি, এটা কি ফিজিবল হবে? না স্যার। ফিজিবল হবে। তো আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সপোর্ট মোড ঠিক করতে হবে। এখন যদি আমি বলি কিছু শিপিং কার্টুন আপনাকে চিটাগাং থেকে ঢাকায় আনতে হবে, ট্রান্সপোর্ট মোড কি হবে? ট্রাক বা কাভার্ড ভ্যান হইতে পারে স্যার। বাই রোড। বাই রোড তো ডেফিনেটলি। ট্রান্সপোর্টটা কি হতে পারে, কিসে করে পাঠাবে? কাভার্ড ভ্যান হবে স্যার। কাভার ভ্যান। কাভার্ড ভ্যান বা ট্রাক স্যার। পারবেন, ট্র্যাক হবে না, কারণ ভিজা যেতে পারে। গুড। অথবা It ট্রেন must স্যার। it must be covered by ট্রেন। কে বললো ট্রেন? স্যার আমি কার্গো বলছি। ট্রেন হইতে পারে। ট্রেন, আপনি ট্রেনে চিটাগাং থেকে ঢাকায় পাঠান, তার মানে কি দাঁড়ালো, আপনি কম্বাইন্ড ট্রান্সপোর্টেশন ইউজ করবেন। আপনি ট্রেনে যখন পাঠাবেন তখন ট্রেনটা ধরেন আপনার, আপনি থাকেন হলো বা ঢাকায়, আপনি এমন একটা জায়গায় থাকেন, সে ঢাকায় থাকেন আপনি ড্যামরা, আপনার মাল আসবে কমলাপুর, বা আপনি ঢাকা আছেন নারায়ণগঞ্জ, মাল আসবে কমলাপুরে, কমলাপুরে মাল নামায় তারপরে আবার ওখান থেকে আবার ট্রাকে লোড দিয়ে দেন আপনাকে যেতে হবে আপনার ডেস্টিনেশন, তারপরে কম্বাইন্ড ট্রান্সপোর্টেশন ইউজ করতে হবে। এইটা কি ফিজিবল হবে? না স্যার, এখানে লোড আনলোডিং এর অনেক সমস্যা থাকবে, তারপরে আহ মানে মজুরির ব্যাপারটাও অনেক খরচ হবে। এক্স্যাক্টলি। এখন যেমন ধরেন যে বৃষ্টি আচার পাঠাবে মাহমুদুলের বাসায়, কোথায় থাকেন মাহমুদুল? পাইলে তো ভালোই লাগে স্যার। কোথায় থাকেন? স্যার ঢাকা। খুলনা থেকে ঢাকায় পাঠাবে। এখন এয়ারে যদি আচার পাঠায় দেয়, আচারের দাম 200 টাকা, এয়ার ভাড়া আসবে 2000 টাকা, বৃষ্টি চার্জ করবে কটা? তারপরে কি এয়ার থেকে খালাস করে আবার মাহমুদুল্লাহ হাতে পাঠাইতে হবে। এর জন্য কি হবে তখন? স্যার আপাতত পাঠাবো। পাঠাতে কি এত দূর আসবে? আসবে না। সো ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মানে যেটা উপযুক্ত, অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সপোর্টেশন অ্যান্ড মোড।
and appropriate transport and transportation. You have to select the appropriate transport and transportation. Transport or transportation এর মধ্যে পার্থক্য কি? ট্রান্সপোর্ট আর ট্রান্সপোর্টেশন এই দুটো শব্দের মধ্যে পার্থক্য কি? শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, কথা শোনা যাচ্ছে? সমস্যা আসছে ক্লিয়ার না। আচ্ছা, ট্রান্সপোর্ট আর ট্রান্সপোর্টেশন এই দুটো শব্দের মধ্যে প্রশ্নটা বুঝিনি স্যার। ট্রান্সপোর্ট আর ট্রান্সপোর্টেশন এই দুটোর মধ্যে পার্থক্য কি? হ্যালো, ট্রান্সপোর্ট আর ট্রান্সপোর্টেশনের মধ্যে পার্থক্য কি? নাউন একটা ভার্ব। হ্যাঁ, কে বলতে পারবে বলেন? মাহমুদুল ভাই, আপনারা কি ওই শুনতে পাচ্ছেন স্যারের কথা? না, স্যারের কথা শুনতেছি না। ও আচ্ছা, বলা যাচ্ছে না তো। আমিও শুনতে পাচ্ছি না, তো ভাবলাম যে আমার নেটের প্রবলেম এখন হচ্ছে শোনা কিনা। যাচ্ছে? জি জি স্যার, স্যার। ওকে, শোনা স্যার যাচ্ছে, অডিবল স্যার। দেখাও ওকে, যাচ্ছে। আগে দেখাশোনা কোনোটাই যায় নাই। না, কিছুক্ষণ অফ ছিল। আচ্ছা, নেটে ডিস্টার্ব করতেছে। তাহলে ট্রান্সপোর্টেশনের প্রধান ধাপ হচ্ছে আহ, কয়েকটা ধাপের মধ্যে একটা প্রধান ধাপ হচ্ছে ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট। ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্টের কাজ কি হচ্ছে? ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য প্রপার ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রান্সপোর্টেশন। ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য প্রপার ট্রান্সপোর্ট অ্যান্ড ম্যানেজ দ্য ট্রান্সপোর্টেশন। রুট অপটিমাইজেশন অ্যান্ড মিনিমাইজ ডিলে অ্যান্ড কস্ট। রুট অপটিমাইজ করা লাগবে, ডিলে এবং কস্ট মানে বিলম্ব যাতে না হয়, দেরি যাতে না হয় সেটাও ম্যানেজ করতে হবে, আবার খরচও কমাতে হবে। যেমন ধরেন চিটাগাঙে আহ আপনার ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে আচার আচার লোড করলেন, খুলনা থেকে লোড করলেন, লোড করার পরে আপনি ঢাকায় পাঠাবেন। তা এখন ফরিদপুরে কিছু ধরেন যে আপনার আচার ডেলিভারি দেওয়া লাগবে। এখন সেই ক্ষেত্রে আপনার ট্রান্সপোর্ট কি হবে? খুলনা টু ঢাকা একটা এবং খুলনা টু ফরিদপুর একটা, তাই তো নাকি? না স্যার, না না, চাইলে তো একসঙ্গেই কভার করা যায়। একসঙ্গে স্যার ফরিদপুর হয়ে হয়ে তারপর যাবে। জি রাইট, স্যার, নয়তো খরচ বেশি, খরচ বেড়ে যাবে। এক্স্যাক্টলি। তাহলে আপনাকে কি করতে হবে? খরচ রুট প্ল্যানিং করতে হবে। যেমন ধরেন এই যে আহ, প্রাণ আর এফএল তাদের প্রোডাক্ট গোটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় পৌঁছায় দেয়। কিভাবে পৌঁছায় দেয়? অ্যাকুরেট রুট প্ল্যানিং, মানে রুট প্ল্যানটাকে এত সুন্দরভাবে অপটিমাইজ করে। নেটে তো মারাত্মক ডিস্টার্ব করতেছে। এখন শোনা যাচ্ছে কথা? জি স্যার, কথা কেটে কেটে আসছে। নেটে ডিস্টার্ব করতেছে খুব জি স্যার, ডিস্টার্ব। শোনা যাচ্ছে। আচ্ছা, তো প্রাণ আর একটু বাইরে দেখো, শোনা তো বুঝতে পারতেছি। প্রাণ আরএফএল যেমন গোটা বাংলাদেশে যেমন ধরেন যে তাদের প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করতেছে, এভরিডে চলে যাচ্ছে প্রোডাক্ট। কিভাবে করতেছে? তারা এই রুট প্ল্যান গুলো এবং রুট কস্ট কিভাবে মিনিমাইজ করে প্ল্যান প্ল্যান করে ডিস্ট্রিবিউশন করতেছে, এটা হচ্ছে একটা বিশাল ব্যাপার। বিশাল একটা তাদের একটা প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট আছে ডেলিভারি ডিস্ট্রিবিউশনের উপরে, নাহলে এত বড় একটা ম্যানেজমেন্ট তারা করতে পারতো না। ক্যারিয়ার সিলেকশন এন্ড পারফরমেন্স মনিটরিং। আমরা ওই যে বললাম ভেহিকেল সিলেকশনটা আমাদের দেখতে হবে যে আমি কি প্রোডাক্ট নিব, সেই প্রোডাক্টটার জন্য কোন ধরনের ভেহিকেলস বা ট্রান্সপোর্ট আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে
এবং ট্রান্সপোর্টেশনটা কিভাবে করতে হবে, এগুলো ডেলিভারি ডিস্ট্রিবিউশনের সময় এগুলো মাথায় রেখে আমাদেরকে করতে হবে। ওয়্যার হাউস অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেন্টার, আমরা একটা ভিডিওতে দেখাইছিলাম ওয়্যার হাউস এবং ডিস্ট্রিবিউশন সেন্টার এমন একটা প্লেসে হতে হবে যেখান থেকে আপনি প্রোডাক্ট লোড এবং আনলোড করতে পারেন। আপনি এমন একটা প্লেসে যে ওয়্যার হাউস বানাইছেন বা ডিস্ট্রিবিউশন সেন্টার বানাইছেন যে গাড়ি রাখা লাগে 1 মাইল দূরে, দিয়ে পায়ে হেঁটে এসে প্রোডাক্ট নেওয়া লাগে। আপনি লোড আনলোডের ফ্যাসিলিটি নিতে পারবেন? কথা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? জি স্যার, বোঝা যাচ্ছে, নেওয়া যাবে না সেক্ষেত্রে। হ্যাঁ, তাহলে আমার ওয়্যার হাউস এবং ডিস্ট্রিবিউশন সেন্টারটা কোথায় দিতে হবে? যেখানে ইজিলি লোড আনলোড যেখানে করা গাড়ি যায়। স্যার এই যেখানে আমি লোড আনলোড করব একদম সাথে সাথে পাশাপাশি দিতে হবে স্যার, এক্স্যাক্টলি। ইজিলি লোড কার্গো আনলোড। ঢুকানো যায় এমন জায়গায়। তাহলে ডিস্ট্রিবিউশন ডেলিভারির ক্ষেত্রে ওয়্যার হাউস এবং ডিস্ট্রিবিউশন সেন্টার খুবই গুরুত্বপূর্ণ ডেলিভারি ডিস্ট্রিবিউশন সঠিকভাবে মেনটেন করতে গেলে। স্টোরেজ ফ্যাসিলিটি দ্যাট হোল্ড ইনভেন্টরি বিফোর ফাইনাল ডেলিভারি, স্টোরেজ ফ্যাসিলিটি থাকতে হবে আপনার, যেখানে ইনভেন্টরি রেখে দিতে পারেন, যেখান থেকে আপনি ডেলিভারি করতে পারবেন। ক্রস ডকিং করা যেতে পারে টু রিডিউস শর্টেজ টাইম এন্ড এক্সপেডাইট শিপমেন্ট। ক্রস ডকিং করছি না আমরা? ক্রস জি ডকিং স্যার। কি? ক্রস ডকিং কি? ক্রস ডকিং কি? গতকালকে পড়ছি, আজকে ভুলে গেছি ক্রস স্যার ডকিং। এটা তো কোন একটা স্টোর ব্যবহার না করে সরাসরি একদম স্যার ম্যানুফ্যাকচার থেকে শুরু করে একদম স্যার রিটেলার পর্যন্ত পৌঁছে দেওয়া। কার কার মনে আছে? স্যার ক্রস ডকিং ওইটাই, ম্যানুফ্যাকচার থেকে সরাসরি মানে ওয়্যার হাউসে ঠিক মতো না, ওয়্যার হাউসে না রেখে একদম কাস্টমারের কাছে পাঠাই দেওয়া ক্রস ডকিং বলে স্যার। হ্যাঁ, ক্রস কোন ডকিং কি? স্টোর ব্যবহার না করে স্যার। রিডিউস উইদাউট স্টোরেজ, স্টোরেজ, স্টোর স্টোর লাগে। থাকে না সেক্ষেত্রে। উইদাউট ইস- স্টোরেজ। না করে হ্যাঁ, যতটা পারো যতটা সম্ভব স্টোরেজ টাইমকে রিডিউস করে ফেলা হয়। জাস্ট হয়তো দিলাম আবার সাথে সাথে দিয়ে পাঠিয়ে দিলাম, বা ইউজ না করা। ক্রস ডকিং করতে হবে টু রিডিউস স্টোরেজ টাইম রিডিউস করা যাবে এবং এক্সপেডিট করা যাবে, শিপমেন্টকে খুব দ্রুত পাঠানো যাবে। ইনভেন্টরি ইনভেন্টরি ট্র্যাকিং থ্রু ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ইনভেন্টরি ট্র্যাকিং। আমাদের ওয়্যারহাউস WMS সফটওয়্যার যদি না থাকে, আমরা বিভিন্নভাবে ইনভেন্টরি ট্র্যাক করতে পারি। যেমন ধরেন, আমরা ইনভেন্টরি ট্র্যাকের কয়েকটা মাধ্যম বলেন তো কিভাবে করা যায়? কোথা কোথা থেকে ইনভেন্টরির পরিমাণ জানা যায়? কোথায় কোথা থেকে ইনভেন্টরির পরিমাণ দুটি জানা যায়? জায়গা থেকে জানা যায় ইনভেন্টরি স্টোরেজ, বলেন কিসে কিসে? স্টোর ম্যানেজমেন্টের এখান থেকে। ইনভেন্টরি পজিশন ইয়ারপি, কোথায়? ইয়ারপি থেকে। ওটা তো আমি প্রথমেই বাদ দিয়ে দিলাম যে আমি WMS ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেমের কোনো সফটওয়্যার আমার নেই, কিন্তু আমার প্রসিডিউরে 2 জায়গা থেকে আমি দেখতে পারবো এই প্রোডাক্ট কতটুকু আছে, ইনভেন্টরি লেভেল কি, এটা 2 জায়গা থেকে পাওয়া যায়। সেটা কি কি? স্যার ইআরপি থেকে জানতে পারি স্যার, ইআরপি স্টোর তে স্যার থেকে আমি জানা যেতে স্টক পারে। দেখতে পারি। স্টোর থেকে একটা হচ্ছে, স্টোর থেকে আরেকটা হচ্ছে। আরে ভাই, যে কাগজটা থেকে পাওয়া যাবে সেই কাগজের নাম বলতে হবে। রেজিস্টার থেকে স্যার, রেজিস্টার। স্টক রেজিস্টার থেকে পাওয়া যাবে। আরেকটা? বিন কার্ড থেকে পাওয়া যাবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। কে বললো জি এটা? স্যার, বিন কার্ড স্যার, বিন কার্ড স্যার। প্রথমে কে বললো? সাব্বির। স্যার বিন কার্ড থেকে পাওয়া যাবে। হ্যাঁ, সেটাই তো বললাম। কে বললো এই কথাটা? আপনি তো। আরে বলছে, এটা বলতে ভয় পায়, কি জ্বালা। জি স্যার। আমি যে কি জানি না সেটাই আমি জানি না। স্যার আপনি এমন ভাবে বলেন স্যার, বলতেই তো ডিস্টার্ব সাহস করতেছি পাই না, স্যার। মনে হয় যেন ভুলে যাচ্ছে, জানা জিনিসও ভুলে যাচ্ছে স্যার, বলতেই সাহস পাই না। সাহস তো করতে হবে। কনফিউজ করছেন না স্যার, এমন ভাবে কনফিউজ কনফিউজ করেন করে জানা তো, জিনিস বলতে পারি না স্যার। কনফিউজ করার স্যার কিছু এগুলো নাই স্যার তো। কন্টিনিউ স্যার করি স্যার, প্র্যাকটিস করি স্যার, কিন্তু আসলে বলতে গেলে প্যাচ লাগে আর কি। কেন প্যাচ লাগবে? এগুলো তো ভাই, চোখ বন্ধ করলে আপনার সামনে স্টোর থাকবে, চোখ বন্ধ করলে আপনার সামনে বিন কার্ড থাকবে। আপনি চোখ বন্ধ করে যখন এইসব জিনিস দেখতে পারবেন, তখনই আপনি সাপ্লাই চেইন গিলে ফেলছেন, মানে একেবারে হজম হয়ে গেছে। তখন আর আপনার কাছে কোনো ইস্যুই নেই। ধুমধাম মনে করেন একবারে
ধাপ করে এলসি থেকে চলে যাবে ট্রান্সপোর্ট, এলসি থেকে চলে যাবে ইয়াতে ফোরকাস্টিং এ, ওইখান থেকে চলে যাবে এখানে লাভ মারে, কিন্তু ধাম করে বলে ফেলতে পারবে, কারণ কি আপনার মাথার ভিতরে ওগুলো চলে গেছে। আর যদি না যায় তাহলে তো ওই যে মাহমুদের মতন চুলকাচুলকি করা লাগবে চুল, বুঝছেন? দুটো জায়গা থেকে ইনফরমেশন পাওয়া যাবে। ধরে নিলাম আমার ডাব্লিউএমএস সিস্টেম নাই, আমি ইআরপি ইউজ করতে পারি না, আমি এসএপি ইউজ করি না। In that case, I have to collect inventory label from stock register, and another paper is bin card, which is hanging on the product interface. প্রোডাক্টের সামনে ঝোলানো আছে যেটা, ওইখানে আমি যাই পাবো কতগুলো আছে। বুঝা, আপনারা যে কি করবেন, আমি তো এরকম বাংলায় পড়ায় পড়ায় যদি মনে না ঢুকাইতে পারি, আমি তো ব্যর্থ হয়ে যেতেছি। অর্ডার ফুলফিলমেন্ট, অর্ডার ফুলফিলমেন্ট মানে কি? এর আগে আমরা পড়ছি অর্ডার ফুলফিলমেন্ট কি জিনিস। স্যারের কথা মনে পড়বে যখন ইন্টারভিউতে কোশ্চেন গুলো আসবে, তখন মনে হবে রে স্যার তো বলছিল, কিন্তু কি যে বলছিল তখন তো বুঝিনি, তখন বুঝছিলাম পরে ভুলে গেছি। অর্ডার ফুলফিলমেন্ট কি জানিস? স্যার যতটুকু পণ্য চাইবে সেই চাহিদা অনুযায়ী পণ্যটা দেওয়া, কোয়ালিটি সবকিছু ম্যানেজ করে পরিপূর্ণভাবে, সেটা হচ্ছে অর্ডার ফুলফিলমেন্ট। জি না, এর আগে পড়াইছি, আবার বলে গেলাম। আবার ভুলে গেলাম। স্যার যে পরিমাণ প্রোডাক্টের ইয়ে থাকবে, ডিমান্ড থাকবে, সে পরিমাণ প্রোডাক্ট তৈরি করে এবং সেটা হচ্ছে প্যাকিং এবং শিপমেন্ট করাই হচ্ছে এবং ফাইনাল ইয়ে পর্যন্ত পৌঁছানোই হচ্ছে অর্ডার ফুলফিলমেন্ট। হ্যাঁ, টোটাল টোটাল প্রসেসকে বলতে হবে। অ্যাকর্ডিং টু ইউর অর্ডার, আপনার অর্ডার অনুসারে, অ্যাকর্ডিং টু ইউর রিসিভিং অর্ডার, সেটাকে অ্যাকর্ডিং টু রিসিভিং অর্ডার টু মেক দ্য প্রোডাক্ট, পিক করা, প্যাকিং করা, শিপিং করা, এবং ইন টাইমে সেটা কাস্টমার ইন্টে পৌঁছে দেওয়াটা হচ্ছে অর্ডার ফুলফিলমেন্ট। ইন টাইম, ইন টাইম, রিয়েল টাইম, একেবারে যেটা বলছেন সেটাই অর্ডার ফুলফিলমেন্ট। আপনার যে কমিটমেন্ট আছে তার ভিতরে সমস্ত কাজ করাটাকে হচ্ছে অর্ডার ফুলফিলমেন্ট করা। আপনি বলছেন 5 তারিখে দিবেন, কিন্তু ডিগবাজি মেরে দিলেন যে না আমি তো 5 তারিখে বলছি, কোন মাস তা তো বলিনি, হুম। তাহলে তো শেষ। আচার শীতকালে স্যার খাবো। আমি বুঝতে পেরেছি স্যার, আমি আ- বুঝতেছি, বলছিও ঠিক আছে, কিন্তু আপনার মতো করে বুঝাই বলতে পারিনি স্যার। এই বুঝাই ব্যাচে বলতে কল্লোল ভাই পারাটাই তো, নাই স্যার, বুঝাই বলতে কল্লোল পার। ভাই নাই স্যার, কল্লোল ভাইকে মিস করছি ভাইয়া। কল্লোল ভাই আগে ব্যাচে ভালো আমার বিষয়টা ভালো বুঝাই বলতো, আমি যা বলতাম পরে ভাই ব্যাখ্যা করে দিত। বলে বোঝানোটাই তো সবচেয়ে বড় ব্যাপার। যে বুঝাইতে পারতেছে সেই তো জব পাচ্ছে, যে বুঝাইতে পারতেছে সেই তো গেইন করতেছে। স্যার তা আমি ওইটা পারি না, তাহলে আর পারলামটা কি, থাকলো কি আমার? জি স্যার, আমি তো ঠিকই বুঝছি তো। হ্যাঁ, তো ওইটা যদি ইন্টারভিউ যায় বলে বুঝতে স্যার পারলাম। যে কটা কোশ্চেন করছে আমি সব পারি কিন্তু কিছু বলতে পারিনি, আমি বোঝাই বলতে পারিনি, লাভটা কি হবে? সেই তো। তাহলে তো হইলো না, তাই না? বৃষ্টি আপু তো স্যার জব করবে না, জব দিবে। হ্যাঁ, তা আপনারা কিভাবে দিবে? বৃষ্টি তো তখন এই কোশ্চেন করবে তাহলে তো আপনারে। আরো বেশি সমস্যা স্যার, আরো দক্ষতা অর্জন করতে হবে স্যার বোঝানোর জন্য, আমার কথা অন্যকে বোঝানো। তখন তো বৃষ্টি আমারে হায়ার করবে, স্যার আমি 5 জন লোক নিব, আপনি ও, এসে ইন্টারভিউ নিয়ে যান, আর আমি ইন্টারভিউ নিলে তো এসব কোশ্চেন আরো জিজ্ঞেস করবো, চ্যালেঞ্জিং ব্যাপার। তখন তো আপনি পারবেন না। তখন তো বৃষ্টি বলবে স্যার আপনি 5 জনের হায়ার করে দিয়ে যান, আমি ইন্টারভিউ নিব, আপনারা পারবেন না। বৃষ্টি বলবে স্যার তাহলে তো এদের নেওয়া যাবে না। আর যদি বৃষ্টি জানে থাকে তা তো ও সব কোশ্চেন করবে। অর্ডার ফুলফিলমেন্ট মানে কি বলেন নুরুল আলম? নুরুল আলম বলে যে আপু আমরা একসাথে চাকরি করছি, আপনি আমার এই কোশ্চেনটা জিজ্ঞাসা করলেন। বৃষ্টি তখন বলবে যে ভাই পরে আসেন, নেক্সট কে আছে আসো। এটা দিয়ে তো বৃষ্টির ব্যবসা চলবে না, চলবে? স্যার এরকম একটা দিন আসবে স্যার, আমার সত্যি স্যার। হ্যাঁ, আপনি আমাদের নিয়োগ দেবেন হেড অফ সাপ্লাই চেইন হিসেবে। স্যার সত্যি এরকম একটা দিন আসবে স্যার। হ্যাঁ, একটা জানি না। একটা গাড়ি দিয়ে আর লাখ 1.5 টাকা বেতন দিয়ে চলে আসবে।
মানে বুড়া বয়সে তো এর চেয়ে বেশি দিবেন না। আমি স্যারের অ্যাসিস্ট্যান্ট হলেই চলবে, আমার আর বেশি কিছু লাগবে না। বৃষ্টি, আপনার তো সব পোস্ট দখল হয়ে যাইতেছে। স্যার তাহলে আমার বিজনেস এমনিই ঠিক ভালো হয়ে যাবে স্যার, আমার কিছু করা লাগবে না স্যার। হুম। আপনারা যদি থাকেন তাহলে তো আমার ব্যবসা একেবারে ফুলফিল হয়ে গেল স্যার। এখনই এলসি করে কাজ করা যাবে স্যার, কোনো সমস্যা নেই। জাপানে 1 কেজি আমের দাম কত জানেন? না স্যার। হ্যাঁ, 1 পিসের দাম বলি তাহলে বুঝবেন। 1 পিসের দাম হচ্ছে অলমোস্ট 230 টাকা 40 টাকা 1 পিস আম। ওয়েট কত স্যার? 4টা আমে তাহলে 1000 টাকার মতন কেজি। ও আপনি এখন জাপান থেকে যদি আম নিয়ে এসে ব্যবসা করতে চান, সব শেষ। মেরা স্যার কেউ খাবে না। জাপানে নাকি তরমুজ কিনে শুধু বড় লোকরা। আর আমেরিকাতে এখন ইলিশের দাম নাকি প্রায় অলমোস্ট গোল্ডের কাছাকাছি। আমার আচ্ছা, ভারতে না পাঠায় তো আমেরিকা পাঠাতে পারি। আমি আমেরিকা পাঠাইতে পারি, আমেরিকা আমি পাঠাইতে পারি, কিন্তু পাঠাবেন কি দিয়ে? জাহাজে? এয়ারে? যাচ্ছে এয়ারই। আচ্ছা, অর্ডার ফুলফিলমেন্ট হলো তাহলে কি? রিয়েল টাইম ভিজিবিলিটি ফর কাস্টমার অ্যান্ড বিজনেস। কাস্টমার এবং ব্যবসায় দুটোর মধ্যে রিয়েল টাইম যে ভিজিবিলিটি, মানে যেটা সামনে এসে দাঁড়াবে, সেটাই হচ্ছে অর্ডার ফুলফিলমেন্ট। ভাই বলছে এত তারিখে, দিয়ে দিস। হ্যাঁ, এবং যদি কোনো প্রবলেম থাকে সেটাও আমি উইদিন দা টাইম পিরিয়ডের মধ্যে সেটাকে রিটার্ন রিপ্লেসমেন্ট করে দিছি। টোটাল অর্ডারটা কমপ্লিটলি কমপ্লিটলি স্যাটিসফাইড করা কাস্টমারকে, সেটাই হচ্ছে আপনার অর্ডার ফুলফিলমেন্ট। অ্যাকর্ডিং টু কাস্টমার নিড, আই ক্যান সাপোর্ট, বা ইফ উই ক্যান সাপোর্ট, দেন দ্যাট উইল বি অর্ডার ফুলফিলমেন্ট। লাস্ট মাইল ডেলিভারি, ওই যে বললাম ফাইনাল স্টেপ অফ ডেলিভারি ফ্রম হাব টু কাস্টমার, মানে যে পয়েন্টটা থেকে কাস্টমার কাছে যাবে সেটাকে বলা হয় লাস্ট মেল ডেলিভারি। এখন বৃষ্টি ধরেন আমার কাছে আচার পাঠাইছে, সবার উদ্দেশ্য বলে আমার কাছে পাঠাইছে, আমি খাইছি সবগুলো। আপনারা আবার হিংসা করে নেন। বৃষ্টি ধরেন আমার কাছে আচার পাঠাবে। এখন বৃষ্টি প্রথমে পাঠাইলো কি? ঢাকা তার ডিস্ট্রিবিউশন পয়েন্টে, ডিস্ট্রিবিউশন পয়েন্ট আলাদা রিটেলে পাঠাইলো, রিটেল থেকে আহ ধরেন আমার কাছে নিয়ে আসলো। লাস্ট মেল ডেলিভারি বলতে কোনটাকে বোঝাবে? তা রিটেল থেকে কনজিউমার স্যার। এক্স্যাক্টলি। লাস্ট হাব যেখান থেকে কাস্টমার কাছে পৌঁছায় সেটা হলো ফাইনাল স্টেপ অফ ডেলিভারি। ডেলিভারি যেটাকে বলা হয়, ডেলিভারি হিসাবে যে পয়েন্টটাকে কাউন্ট করা হয়, সেটাই হচ্ছে লাস্ট মিল ডেলিভারি। ইনোভেশন ভবিষ্যতে লাস্ট মিল ডেলিভারির ক্ষেত্রে কি বলছে? দ্য ফাইনাল স্টেপ অফ ডেলিভারি ফ্রম হাব টু দ্য কাস্টমার। চ্যালেঞ্জেস হলো ট্রাফিক কনজেশন, ডেলিভারি ফেইলিয়ার্স, হাই কস্ট। ট্রাফিক কনজেশন এটা তো থাকেই, আমাদের দেশ, ট্রাফিক থাকবেই, কনজেশন থাকবেই। কনজেশন মানে বুঝেন তো? বুঝেন নুরুল আমিন? জি না স্যার, জ্যাম, মনে জটিলতা। হচ্ছে যে ট্রাফিক জ্যাম, হ্যাঁ জ্যাম, জটিলতা। হ্যাঁ, ডেলিভারি ফেইলার্স, সময় মতন ডেলিভারি দিতে পারে না, কস্ট বেশি লাস্ট মিনিট ডেলিভারিতে। কস্ট এসব বেশি। কার এসব কারণে হাই কস্ট, খরচ বেশি। আপনি ডিরেক্ট প্রোডাকশন করে ডিরেক্ট পাঠিয়ে দিলেন, লাস্ট মিনিট ডেলিভারি সিস্টেম ফলো করতেছে, নো ডিস্ট্রিবিউশন, নো রিটেলার, সরাসরি কাস্টমার, তাহলে আপনার খরচ বাড়বে না? বেড়ে যাবে জি না? স্যার, বেড়ে যাবে। ধরেন 500 বেড়ে পিস যাবে। আচার, 500 পিস আচার আপনি একেবারে ডিস্ট্রিবিউশন পয়েন্ট ছাড়া সরাসরি নিজেই একেবারে ম্যানুফ্যাকচার করে পাঠিয়ে দিলেন। গাড়ি ঘুরে ঘুরে 500টা প্লেসে যায় যায় দিয়ে আসেন, ফুয়েল কস্ট যা উঠবে তার আচারের পয়সা শেষ। ভবিষ্যতে যে এগুলো আসবে লাস্ট মাইল ডেলিভারির ক্ষেত্রে, ড্রোনস, ড্রোন যদি ব্যবহার করি তাহলে কি ট্রাফিক কনজেশন লাগবে? লাগবে না। না স্যার। না স্যার। অটোনোমাস ভেহিকেল,
ভেহিকেল ট্র্যাকিং থাকবে, এমন ভেহিকেল আসবে যে আহ, সেটা আপনাকে লাস্ট মিল ডেলিভারিতে স্মার্ট লকার, মানে এগুলো কিছু কিছু ফ্যাসিলিটি ক্রিয়েট হবে যেগুলো লাস্ট মিল ডেলিভারির ক্ষেত্রে সুবিধা তৈরি করে দিবে। এগুলো আসুক ভবিষ্যতে, আমরা যদি বেঁচে থাকি তখন ওগুলা আমরা ইউজ করবো। ড্রোন এখনো ড্রোন দিয়ে এখনো ডেলিভারি প্রোডাক্ট শুরু হয়নি। তারপর ড্রোনের মাধ্যমে একটা চায়নাতে এগুলো সবগুলো আছে স্যার। চায়নাতে আছে, তারপরে বাংলাদেশেও আছে। ড্রোন দিয়ে একটা লাস্ট মিল ডেলিভারি বলেন তো, ড্রোনের একটা লাস্ট মিল ডেলিভারি বলেন এক্সাম্পল। স্যার খাবার, চায়নার খাবার টাবার দিতে দেখছি, কিন্তু বাংলাদেশটা জানি না। মেডিসিন তো ডেলিভারি দেয় স্যার। আমরা ফুড ডেলিভারি দিতে ফুড দেখছি। ফুড ডেলি ড্রোনের অটো অটো মাউস ভেহিকলও দেখছি স্যার। ড্রোনের মাধ্যমে আমি ড্রোনের মাধ্যমে ওই যে খাবার ডেলিভারি টুকটাক আছে, শুরু হয়েছে। তারপরে ড্রোনের মাধ্যমে আমরা এখন যেটা ইউজ করতেছে লাস্ট মাইল ডেলিভারি বলতে ডাটা পাঠানো যাচ্ছে আর কি। ঠিক আছে, কোনো ডকুমেন্টেশন পাঠানো যাচ্ছে ড্রোনের মাধ্যমে। দেখা যায় যে নদীর ওই পারে, মাহমুদুল নদীর এই পারে ওই পারে ড্রোনের মাধ্যমে পাঠাই দিল ডকুমেন্ট, আমি দেখছি। স্যার সিঙ্গাপুরে এরকম একটা হয়েছে, ড্রোনের মাধ্যমে গাঁজা পাঠাইছে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে, পরে এটা পুলিশ ধরে ফেলাইছে। তার মানে ভালো মন্দ দুটোই শুরু হবে। টেকনোলজি বাড়লে দুটোই সুবিধা আছে অসুবিধা আছে, তাই না? টেকনোলজির সাথে সাথে সুবিধা অসুবিধা কঠিন দুটোই থাকে। ট্রান্সপোর্টেশন। হ্যাঁ, কঠিন ট্রান্সপোর্ট, ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজিস। স্মার্ট লকারটা কি স্যার? এগুলো লকার সিস্টেম আর কি। স্মার্ট লকার মানে আপনার প্রোডাক্ট এখান থেকে যাবে, আপনি ওখানে পাসওয়ার্ড কি দিয়ে ওপেন করতে পারবেন, এছাড়া কেউ করতে পারবেন, এই ধরনের ফিচার আর কি। এগুলো এগুলো ইনোভেশন আসবে ভবিষ্যতে, এই ধরনের ভিকেল, ড্রোন, স্মার্ট লকার সিস্টেম আসবে। এগুলোর সাথে আমিও পরিচয় নেই, আপনার মতন আমিও অজানা, কারণ আমার আমার স্মার্ট এগুলো দেখিনি। স্মার্ট লকার মনে হয় আছে স্যার আমাদের দেশে, ওই যে কোনো কিছু আইসা ডেলিভারি দিয়ে লক করে দিয়ে চলে যায়, হুম, আবার যার প্রোডাক্ট সে আইসা ওইখানে লক অনুযায়ী পাসওয়ার্ড দিয়ে খুলে নিতে পারে। এই নেটের অবস্থা দারাজে আছে স্যার, ধরা যায় আছে। দারাজে এরকম আছে দেখি তো কি বলেন গুগল বাবা দেখি। স্যার, ড্রোনের মাধ্যমে না, বাট এই যে স্যার কিছু ইয়ে আছে যে বিভিন্ন সুপার শপের ইয়েতে থাকে যে আপনার ওই টাকা দিয়ে মেশিনে টাকা দেয়, দিলে প্রোডাক্টটা বেরিয়ে আসে, এরকম কিনা? পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে। না ওটা ডেলিভারি ইয়ে থাকে, কি বলে ওটা রে, আলমারির মতো থাকে, ওটা মেট্রো ইয়াতে হ্যাঁ স্টেশন হ্যাঁ, আছে, ওইখানে আমি মাল বলতেই রাখে বলতেছি চলে আলমারির যায়, মতো থাকে। ডেলিভারি ম্যান ওখানে মাল রেখে মাল চলে রেখে যায় চলে লক যায়, করে এরপরে দিয়ে। এই কনজিউমার জিনিসটা আপনার পরে হচ্ছে যার, হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে টাকা দিয়ে তারপর হ্যাঁ প্রোডাক্টটা ইয়ে করে নেয়। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি এটা ওই যে মহাখালীতে মেট্রো এসকেস স্টেশনে টাওয়ার আছে। এখানেও একটা আছে। এটাকে ওয়ান কাইন্ড অফ জিবি বক্স বলে। হ্যাঁ, এখানে গেলে আপনি আপনার যে পিন আছে, পিন দিয়ে আপনি এটা খুলতে পারবেন। এটা থেকে কোন ধরনের সিকিউরিটি একটা রেকর্ডিংও তো থাকতেছে না। এনিওয়ে, এখন যারা নতুন স্যার এরাও প্রায় পলক মার্কা হয়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ হয়ে গেছে, ভালো লাগে। বৃষ্টি যেহেতু দেখতেই চাইলো, স্মার্ট লকার কি জিনিস আমরা একটু দেখি। হাই রে নেট রে। স্যার আমরা আমরা এটা দেখছি স্যার, বুঝতে পারছি বিষয়টা স্যার। বুঝতে পারছেন? জি স্যার, এটা স্যার আমাদের বাংলাদেশে আছে মেবি স্যার। আছে, বিমানবন্দরে আছে তো। হ্যাঁ বিমানবন্দর আছে, তারপরে কিছু বড় বড় এই শপিং কমপ্লেক্সের সামনেও থাকে, গেটে হ্যাঁ, একেবারে ফ্রন্ট গেটে থাকে ওইখানে এগুলো আপনার ওই। র্যাপিড কার্ড, মোবাইল অ্যাপ, তারপরে বায়োমেট্রিকের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ, নিয়ন্ত্রণ করা যায়। রাইট রাইট।
একবারে পিকচার ওপেন করে দেন স্যার, তাহলে দেখা যায় বুঝে ফেলাম। ভিডিও ভিডিও বাইরে যাবে, নেটের ডিস্টার্বের কারণে ভিডিও বাইরে যাবে। কি যা বললাম তাই, ওই তো স্মার্ট লকার সিস্টেম। যাই হোক, এগুলোর ব্যবহার ইয়াতে সব চলে আসবে এক সময়। আমার ইয়া গেল কোথায়, শীট হারাই গেছে। Okay. আচ্ছা, এখন আমরা দেখবো হলো ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি গুলো কি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে। ডিরেক্ট ডিস্ট্রিবিউশন কোনটা? কিন্তু সিম্পলি কথার সাথেই বোঝা যায় ডিরেক্ট ডিস্ট্রিবিউশন কোনটা। ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার থেকে সরাসরি কাস্টমারের কাছে ডেলিভার। রাইট, ম্যানুফ্যাকচার শিপ ডিরেক্টলি টু দ্য কাস্টমার, দ্যাট ইজ কল্ড ডিরেক্ট ডিস্ট্রিবিউশন। ফাস্টার ডেলিভারি বাট রিকোয়ার্ড স্ট্রং লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার। এই ধরনের ডিরেক্ট ডিস্ট্রিবিউশন করতে হলে আপনার লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার খুব স্ট্রং হতে হবে। লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার বলতে আপনার ইনফরমেশন ফ্লো, তারপরে আপনার ট্রান্সপোর্টেশন ফ্লো, ট্রান্সপোর্ট, ওয়্যার হাউজিং ম্যানেজমেন্ট, ডেলিভারি ম্যানেজমেন্ট, ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট, সবকিছু খুব স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার হতে হবে। লজিস্টিক মানে টোটাল মুভমেন্টস অফ গুডস, গুডসের যে সাথে সম্পৃক্ত যত প্রসেস আছে, এই প্রসেসগুলোর ইনফ্রাস্ট্রাকচার, এগুলো আপনাকে স্ট্রং হতে হবে। ইনডাইরেক্ট ডিস্ট্রিবিউশন তাহলে কি? জাস্ট ডিরেক্ট ডিস্ট্রিবিউশনের অপোজিট। ইউজ ইন্টারমিডিয়েট লাইক ওয়্যার হাউস, হোলসেলার, রিটেলার, এদেরকে যখন ইনভলভ করব তখন হবে কি? ইনডাইরেক্ট ডিস্ট্রিবিউশন, তাই না? ইউজ ইন্টারমিডিয়েটারি যেগুলো সেক্টর গুলো আছে, এগুলোকে যখন ইনভলভ করে আমি ডিস্ট্রিবিউশন করব তখন তাকে বলা হয় ইনডাইরেক্ট ডিস্ট্রিবিউশন। শোনা যাচ্ছে আমার কথা? কেউ জি স্যার। সারা জি শব্দ স্যার, করেন ভাই, বুঝতে পারছি। সারা শব্দ করেন না তো, ভাববো যে মনে হয় আবার হারাই গেলাম, পলক নিয়ে চলে গেল। তাহলে ডিরেক্ট ইনডাইরেক্ট বুঝছি আমরা। সাধারণত ইনডাইরেক্ট ডিস্ট্রিবিউশন গুলো আমরা বেশিরভাগ ফলো করি, আবার ডিরেক্টও করি। তো মোস্ট অফ দ্য কোম্পানি যারা আহ, গোটা বাংলাদেশে বা গোটা ইয়াতে ডিস্ট্রিবিউশন সেন্টার গুলো করছে, তারা ইনডাইরেক্ট ডিস্ট্রিবিউশনের মাধ্যমে প্রোডাক্ট কনজিউমারের কাছে পৌঁছায় থাকে। এটা মোর ইফেক্টিভ, মানে কস্ট ইফেক্টিভ, সরি, এটা কস্ট ইফেক্টিভ মানে খরচ তুলনামূলকভাবে কম, এবং লার্জ স্কেল অপারেশন, বড় ধরনের অপারেশন করতে হলে ইনডাইরেক্ট শিপমেন্টের ডিস্ট্রিবিউশন গুলোর প্রয়োজন হয়। অমনি চ্যানেল ডিস্ট্রিবিউশন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ডিস্ট্রিবিউশন। অমনি চ্যানেল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, মাথায় মনে রাখেন আপনার, ইন্টিগ্রেশন, অনলাইন অফলাইন মিলে যে ডিস্ট্রিবিউশনটা হয় সেটাকে বলা হয় অমনি চ্যানেল ডিস্ট্রিবিউশন। এই কোশ্চিনটা প্রায় আসে, জিজ্ঞাসা করে। অমনি চ্যানেল ডিস্ট্রিবিউশনের একটা উদাহরণ কেউ বলতে পারবেন? অনলাইন এবং অফলাইন মিলে যে ডিস্ট্রিবিউশন করা হয়, কেউ বলতে পারবে? দেখ, আবার সবাই চুপ হয়ে গেছে। সামান, স্যার মাথায় আসতেছে না স্যার। অনলাইন অফলাইন মিলে বিক্রি করে এরকম স্যার অনলাইনে হচ্ছে বাসা থেকে কি দেখে খাবার গেলাম, খাবার তারপর হচ্ছে ডেলিভারি বা অফলাইন অনলাইন স্টোর হতে থেকে গিয়ে এটারে কিনলাম, এরকম বিষয় আর কি। কোনোদিন করেন না এটা? দারাজেই তো আছে, দারাজেই তো আছে। আপনি অর্ডার করছেন অনলাইনে, কালেক্ট করতে হবে যে নিজে, তার স্টোর থেকে মানে পিক আপ করতে হবে। তখন কম্বাইন যেটা থাকে, যেমন ইস, নেটের অবস্থা খুব খারাপ। শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে স্যার। এটা কি স্যার অনলাইনে অর্ডার করলাম আর আমি যে ওদের ইয়া থেকে নিয়ে আসলাম? ওদের কোনো পয়েন্টে থাকতে পারে, সেই পয়েন্টে, যেমন ধরেন যে আহ, আহ, অনেক অনলাইন প্রোডাক্ট আছে যেগুলো দ্বারা বোঝা যাচ্ছে না স্যার।
অমনি চ্যানেল ডিস্ট্রিবিউশনটা স্যার হচ্ছে, আপনার কথাগুলো খুব কেটে বোঝা কেটে যাচ্ছে না তো। এখন শোনা যাচ্ছে? নেটের ডিস্টার্ব করতেছে ভাই, কি করবো বলেন তো? শোনা যাচ্ছে? হ্যালো? কারণে হয় সম্ভাবনা বেশি। স্যার আপনার ক্যামেরাটা অফ রেখে একটু করে দেখতে পারেন, শুধু অডিও কাজ। স্যার প্রবলেম করতেছে স্যার, গত ক্লাসের শীটটা পাইনি স্যার, গত ক্লাসের শীটটা আর আজকে শীটটা দিয়ে দিন স্যার ইনশাল্লাহ। জি জি জি, অবশ্যই অবশ্যই দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। আচ্ছা, তাহলে 4 PM গেল স্যার এটা। কথা কেটে কেটে আসে তো স্যার, আজকে উফ ক্লাস রে করে কিছু বাবারে, একটু শুনেন শুনেন শুনেন, এখন শোনা যাচ্ছে? আজকে মনে হয় স্যার শেষ করে দিলে ভালো হয়, কথা ক্লিয়ার না। আচ্ছা, যাই হোক, স্যার আপনার ক্যামেরাটা অফ দিয়ে দেখতে পারেন, তাহলে নেট কম লাগবে হয়তো, তখন কাজ করতে। স্যার ক্লিয়ার না স্যার? হ্যাঁ স্যার এখন বোঝা যায়। কথা শোনা যাচ্ছে? হ্যালো? স্যার একটা কাজ করতে পারেন, আপনার ক্যামেরাটা অফ করে দিয়ে তারপর ট্রাই করতে পারেন। জি আমার স্যার। স্যার ক্যামেরা, শোনা যায়। ওকে, ঠিক আছে, শোনা। এখানে তাহলে এখন আছে কি, ডেলিভারি এবং ডিস্ট্রিবিউশনের চ্যালেঞ্জ কি কি? ফুয়েল কস্ট বেড়ে যেতে পারে, সাপ্লাই চেইন ডিসরাপশন হতে পারে, ন্যাচারাল ডিজাস্টার, তারপরে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, এসবের কারণে ডেলিভারি ডিস্ট্রিবিউশনের ক্ষতি হয়, এটা আমরা খুব ভালো করে জানি। হরতাল হলো, তাহলে কি আপনি ডেলিভারি দিতে পারবেন? পারবো না, তাই না? তারপরে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, মনে করেন যে কোনো কারণে মারধর হলো, হরতাল হলো, তারপরে ভাঙচুর হলো, তাহলে তো আপনার ডেলিভারি বন্ধ থাকবে। তারপরে ন্যাচারাল ডিজাস্টার, বন্যা হলো, আপনি কি ওই এলাকায় ডেলিভারি দিতে পারবেন? পারবেন না না। স্যার। এগুলোকে বলা হয় চ্যালেঞ্জেস, যে কি কি ধরনের চ্যালেঞ্জ ডেলিভারি এবং ডিস্ট্রিবিউশন করতে গেলে লাগে। তারপরে ধরেন লেবার শর্টেজ, হঠাৎ করে লেবার পাচ্ছেন না, আপনি ডেলিভারি অপারেশন তখন আপনার জন্য হ্যাম্পার করবে। টেকনোলজি অ্যাডাপশন, ইন্টিগ্রেশন, এআই, এলওটি, ব্লকচেইন, এই যে নতুন যে টেকনোলজি গুলো আছে, এগুলোর সাথে আপনি নিজেকে খাপ খাওয়াই নিতে পারেন নাই। সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করতেছে, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছে, আপনি বাটন ফোনে আছেন, আপনার সিস্টেমের সাথে আপনি তাল মিলাইতে পারতেছেন না, আপনি কি তখন আগাইতে পারবেন? এটা আপনার জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে না? চ্যালেঞ্জ হয়ে যাবে। জি স্যার। তো এই ইন্টিগ্রেশন গুলোর সাথে, টেকনোলজির সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে হবে। ডেলিভারি এবং ডিস্ট্রিবিউশনের পার্থক্য কি এখানে সুন্দরভাবে দেওয়া আছে, এটাই শীটটা আমি দিয়ে দেবো, আপনারা পড়েন। এই হলো ওভারঅল আজকের ডেলিভারি এবং ডিস্ট্রিবিউশন, খুব কঠিন কিছু না, ঠিক আছে? আমার ধারণা না বোঝার মতন কিছু নাই, আপনারা সবাই পারবেন। তো যাওয়ার আগে একবার চেহারা দেখাই, আমি প্রত্যেকটাই দিয়ে আবার দিতেছি। কেটে যাচ্ছে স্যার। আমি বুঝতেছি না স্যার। স্যার নেটের প্রবলেম হচ্ছে স্যার আজকে, স্যার ক্লাস মুলতবির করে দেন স্যার, ওকে, শোনা আজকের মতন যাচ্ছে না। খোদা হাফেজ, আজকের মতন খোদা হাফেজ, খোদা হাফেজ।